একরাশ কষ্ট নিয়ে বুকের ভেতর পাথর চাপা দিয়ে আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি আমি বাঁচবো না, আমি আত্মহত্যা করব। তোর কাছে কোনোদিন আমি আদর্শ পিতা হতে পারিনি, তুই আমাকে ক্ষমা করে দিস। আমি আত্মহত্যা করব, আমি মরে যাব, এই জীবন আমি আর রাখবো না। কেন, কি হয়েছে? কি হয়নি সেটা বল। তোর বয়স যখন 15 বছর তখন তোর মা রোড অ্যাক্সিডেন্ট করে মারা যায়। আমি ভাবছি সেদিন তোর মা না মরে আমি যদি মরতাম আমি বাচ্চা যেতাম। তোর মা যদি বাচ্চা থাকতো তাহলে তোর প্যারা বুঝতো, কত ধানে কত চাল সেটা বুঝতে পারতো তোর মা। ঠিক আছে, কি হয়েছে? এরকম সাত সকাল বলে ইমোশনাল ড্রামা করতেছো কেন? সরাসরি বলো যে তুমি কি বলতে চাচ্ছ। কি হয়নি সেটা বল। আমার ব্যবসা প্রতিষ্ঠান কি ধ্বংস হয়ে যাবে? আমার বয়স হয়েছে, যে কোনোদিন হুট করে মরে যাব, তখন কি হবে আমার ব্যবসা প্রতিষ্ঠানের? বাবা, এই রোজ রোজ এক পেঁচাল না, ভাল লাগে না। আমি তোমারে 1000 বার বলছি যে আমার এই কর্পোরেট লাইফটা পছন্দ না, এই অফিস চাকরি বাকরি এগুলো আমার দিয়ে হবে না। শোনাবি, তোর বয়সী ছেলেরা দারোয়ানের চাকরি করেও বাবা মাকে দুমুঠো ভাত খাওয়ায়, আর তুই কি করছিস? ফাইন, আমি ঠিক আছে, কালকে থেকে আমি অফিসে যাব, আমি বসবো। হ্যাঁ, তুমি এখন প্লিজ ইমোশনাল ড্রামাটা করে না, পুরো এলাকা মাথায় উঠায় ফেলাইছো। কাল থেকে তুই যদি আমার ব্যবসা প্রতিষ্ঠানে হাল না ধরিস তাহলে কিন্তু আমি বলে রাখলাম আমি আত্মহত্যা করব, আত্মহত্যা করব, আত্মহত্যা করব, এটাই ফাইনাল, মনে রাখিস কথাটা। আত্মহত্যা করবো 3 বার বললো কেন? একটা মানুষ কয়বার আত্মহত্যা করতে পারে? একবার করে ফেললেই হয়। ওহ, আরে বলিস না, আব্বার জ্ঞান জ্ঞানানি প্যান প্যানানির জন্য অফিসে আসতে হইলো আজকে। মাথা খারাপ, আমি করব চাকরি, 2 দিন করে বলবো যে আমি পারবো না, শেষ। আপাতত সিচুয়েশনটা ঠান্ডা করতেছি, বুঝোস নাই? হ্যাঁ, না মানে আমি তো বিষয়টা এইভাবে চিন্তাই করিনি। আমি তো ভাবছি যে দূর বেটা, শুরু করি আগে অফিস, তারপর। হোল্ড অন, সরি, আমাকে বলছেন? জি, আপনাকে বলছি। আপনি তো অন্ধ। একটা মিনিট লাইনে থাকতো বাবা। ক্লাস পড়েছি বিধায় কি অন্ধ লাগছে আমাকে? না, এইভাবে কেউ লিফটে ওঠে? লিফটে তো আরো মানুষ আছে নাকি? সরি, আমি বোধহয় ধাক্কা দিয়ে ফেলেছি, তাই না? আমি সরি। সরি মানে জানেন না আপনি? সরি মানে হচ্ছে আমি দুঃখিত, আই বেগ মাই পার্ডন। সরি মানে আমি জানি, বাট আপনি বোধহয় জানেন না যে লিফটে কিভাবে উঠতে হয়। লিফটে যে মানুষ থাকে, এবার ধাক্কা দিয়ে কেউ লিফটে ওঠে? আপনি কি ফার্স্ট টাইম লিফটে উঠছেন? আমাকে দেখে কি মনে হচ্ছে যে আমি জীবনে ফার্স্ট টাইম লিফটে উঠেছি? দেখে কি মনে হবে? এখন তো চোর ছাচোরও কোট টাই পরে ঘুরে। বাই দ্য ওয়ে, আমি কিন্তু স্যুট টাই পরা নাই, আমি একটা ফর্মাল গেটআপে আছি, সিম্পল। এন্ড আপনি কিন্তু লিমিট ক্রস করছেন। আমি লিমিট ক্রস করছি? লিমিট ক্রসের দেখছেনটা কি? আমি যদি এখানে চিৎকার করি তাহলে আপনার কি হবে আপনি বুঝতে পারছেন? এইটাই তো পারে, চিৎকার করা ছাড়া আপনারা মেয়েরা আর কি পারেন বলেন? আপনাদের অস্ত্রই তো একটা, চিৎকার করবেন, সিন ক্রিয়েট করবেন, এই তো। ইউ এনাফ, যান ভাগেন। আপনি ভাগেন এখান থেকে। আজকে শুধু সময় নেই দেখি, না হলে আপনাকে আমি উচিত শিক্ষা দিতাম। এই লোক আমার অফিসে কি করে? এই কোম্পানিতে আপনি কত বছর ধরে আছেন? বস 12 বছর 3 মাস 9 দিন। কেন বস? অনেক দিন। জি বস। আপনার তো তাহলে এতদিনে হেড অফ দ্য অ্যাকাউন্টস থাকার কথা। বস আসলে হয়েছে কি, আমি তো কোম্পানির দিয়েই রইতেছি। আমি কোনোদিন চিন্তা করি নাই যে আমার পোস্ট পজিশনের কথা, যে আমার একটা জায়গায় উপরে উঠতে হবে। আমি স্যার নিবেদিত প্রাণ হইয়া খালি কোম্পানির জন্য কইরাই রইতেছি। সেটা তো দেখতেই পাচ্ছি যে আপনি কতটা সৎ এবং সত্যবাদী শমশের। স্যার জব্বার। ওই একই জব্বার। জি। আমার কাছে যেটা মনে হচ্ছে যে আপনার রিটায়ারমেন্টের সময় চলে এসেছে। বস কি বলতেছেন? রিটায়ারমেন্ট আর অবসরের বিষয়টা এটা তো সরকারি অফিসে চালু আছে, বেসরকারি অফিস, আই মিন আপনাদের অফিসে
চাকরির রিটায়ারমেন্টের বিষয়টা তো আমার উপর নির্ভর করতেছে। আমি কখন যাব না সেটা তো আমি বুঝবো। বস, আপনি কি মজা করতেছেন আমার সাথে? বেসরকারি কোম্পানিতে যদি একনায়কতন্ত্র চলে তাহলে ডিসিশন তো একটাই হয় এবং সেটা ফাইনাল হয়। ধরে নেন এই অফিসের নায়ক আমি, আমার ডিসিশনই ফাইনাল। এটা তো সুখবর, অনেক বড় সুখবর, অনেক ভালো সংবাদ। ভালো না, এটা খুব ভয়াবহ একটা খবর, স্পেশালি আপনাদের জন্য। জি, চলেন আজকে থেকে এই কোম্পানির হর্তাকর্তা আমি, বাবার এই চেয়ারে আজকে থেকে আমি বসবো। সো আমার সিদ্ধান্তই ফাইনাল সিদ্ধান্ত, এর বাইরে আর কোনো কথা হবে না। জি বস, কোনো কথা হবে না বস। আপনার নেতৃত্বে পুরো কোম্পানি আগায় চলবে, আর আমরা আপনার পিছনে আমরা সৈনিক হিসেবে আছি। কোম্পানি আজকে যে অপোজিশনে আছে, এই পজিশনের থেকে যদি একটা আর উচ্চ পজিশনে না যায়, তাইলে স্যার এই জাব্বার আপনার কোম্পানিতেই থাকবে। এটাই ঝামেলা, আপনি কথা বেশি বলেন, কাজ কম করেন, যেই কারণে এই দশা। এনিওয়েজ, যেটা দেখলাম ফাইলে 13 টন সুতা কিনতে নিটিং সেক্টরে যে টাকা খরচ আপনারা দেখিয়েছেন, এই টাকা কি 12 বছর উঠাবেন নাকি? হ্যাঁ শোনেন, এই সুতা দিয়ে কাপড় বানালে সুতার দামটা উঠাতে পারবেন। সো আই টুক আ ডিসিশন, এখন থেকে আমরা একদম সরাসরি বাইরে থেকে র কটন নিয়ে আসবো, তারপর আমরা এখান থেকে প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করে আমরা সেল করব। বস, সব ব্যাপারে তো এত হিসাব করে চলা যায় না। আমাদের এত বড় কোম্পানি, এই বিষয়টা তো আমাদের সাথে যায় না। চৌধুরী নিট কম্পোজিট টেক্সটাইলস, এই কোম্পানির জন্য কোনো কাপড় যদি বাইরে থেকে নিয়ে আসা হয়, তাহলে কি এই কোম্পানির কোনো ইজ্জত থাকবো? গুড পয়েন্ট। এখন ধরেন আপনার বাসায় খাবার নাই, আপনার বউয়ের কাছে আপনার মান ইজ্জত থাকবে না বস, বউয়ের কাছে কোনো ইজ্জত থাকার সম্ভাবনা নাই। যা দিনকাল পড়ছে, বউ আমার সাইডে চলেও যেতে পারে। এক্স্যাক্টলি এটাই। সো এতদিকে মাথা না ঘামে আমি যেটা বলি সেটা শুনবেন, এবং আমি কথা দিচ্ছি আজকের পর থেকে এই অফিসে একটা পয়সাও লসের খাতে যাবে না, যদি যদি আপনারা আমার সাথে থাকেন। আমি তো অবশ্যই আপনার পাশে আছি, আপনি আমার সবসময় পাইবেন। দ্যাটস গ্রেট। ওকে, এখন এই ফাইলটা নিয়ে যান, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারকে দিবেন এই ফাইলটা। আমি এখানে কিছু কারেকশন দিয়েছি, ও আমাকে উইদিন আ আওয়ার আবার সাবমিট করবে ফাইলটা। ওকে, ঠিক আছে বস, আমি তাহলে ফাইলটা রেডি করে আপনার কাছে পাঠিয়ে দিতেছি। আসি বস। মে আই কাম ইন স্যার? কাম ইন। আপনি এখানে? আপনি এখানে? এক্সকিউজ মি, আমি না এই অফিসের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের অর্থ জানেন? আপনি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার? এই বেরোন তো আপনি, কই থেকে আসে সব পাগল ছেলে? এই বের করো। আপনি আমার এমডি স্যারের রুমে কিভাবে ঢুকলেন? হ্যাঁ, বের হন, আপনি বের হন এখান থেকে। এইখানে এত জোরে কথা বলা যাবে না, মুখ সামলে কথা বলুন। আমি মুখ সামলে কথা বলবো? আপনি মুখ সামলে কথা বলবেন? আপনার কত বড় সাহস! আপনি রুমে ঢুকছেন, আপনি আবার এমডি স্যারের চেয়ারে বসছেন। আপনার সাহস দেখতে আমি অবাক হচ্ছি। সিকিউরিটি কই এখানে? সিকিউরিটি! এই আস্তে বললাম না, এটা ভদ্রলোকের অফিস। শোনেন, ডোন্ট বি কনফিউজড। এমডি স্যারের চেয়ারে এমডি স্যারই বসা আছে। আই এম দ্য এমডি। ওকে? আপনি রিয়েলি, মানে আপনার মতো বখাটে একজন শিশু, সে নাকি এই অফিসের এমডি, তাও আবার আমার এমডি? হাউ ফানি। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, এই কোম্পানির ওনার আমার বাবা। আমার বাবা এখন থেকে অফিস করবে না, সো আমি এখন থেকে এমডি। এই অফিসটা আমি রান করব, এই অফিসটা আমার কথা মতো চলবে। ক্লিয়ার? স্যার, তাই নাকি? স্যার, আপনাকে কিন্তু ব্ল্যাক শার্টে খুব ভালো লাগছে, মানে একদম পারফেক্ট ম্যাচ হয়েছে চেয়ারের সাথে। ফালতু কথা বলার দরকার নেই, কাজকর্মে মনোযোগ দেন। হ্যাঁ, মানে বাবা যে কি দেখে আপনাদেরকে চাকরি দিয়েছে বাবাই জানে। সরি স্যার, অ্যাকচুয়ালি আমার একটু মিস্টেক হয়ে গেছে। একটু না, অনেক বড় মিস্টেক হয়ে গেছে। আপনাকে অ্যাপয়েন্ট করা আমার বাবার অনেক বড় মিস্টেক হয়ে গেছে। আপনার জন্য কোম্পানিতে গত 6 মাসে 8 লক্ষ টাকা লস হয়েছে, আপনার ভুলের জন্য। শুধু সাজগোজ করে অফিসে আসলে হবে? অফিসে এসে তো কাজটা করতে হবে, তাও মনোযোগ দিয়ে। এটা তো অফিস, এটা তো র্যাম্প শো না, তাই না? সরি স্যার। সরি বললি কি এখন 8 লক্ষ টাকা রিকভারি হয়ে যাবে? স্যার, আই এম রিয়েলি সরি। আপনি একটু আমাকে একটু সুযোগ দেন, আমি আপনাকে বুঝায় বলছি। আপনার বোঝানোর আর কিছু নাই তো। আপনার জন্য অফিস লস করতেছে, সিম্পল। ইউ ডোন্ট ডিজার্ভ আ ওয়ার্ড।
বেরোন বেরোন, গেট আপ। চেহারা সুন্দর হইলেই ভাবে যে এরা দুনিয়াটা খুব সহজ। বাবার অফিস আবার ফুটানি দেখাতে আসছে। আগের এমডি স্যার কত ভালো ছিল, জীবনে উঁচা গলা একটা কথাও বলে নাই। আর উনি কি ব্যাদ্য একটা লোক, এত রাগ লাগতেছে। আহারে, মনের দুঃখ মনের মানুষ ছাড়া কেউ কোনোদিন বুঝে না। আহা, বস বকা দিছে না? আপনি কিছু বলবেন? না, অনেক কিছুই তো বলতে চাই, কিন্তু কথা শোনার মতো কেউ কিছুকে দেখে। আপনি দেখছেন আমি কাজ করছি, কিছু বলার হলে বলে চলে যান। আচ্ছা, এই বেটা এরকম কেন? আমাকে তো এমডি স্যার, আমাকে এমডি স্যার এমন তো লোক না, খুবই ভদ্র ভালো মানুষ। লাখ টাকা পানিতে ডুবাই দিলেও কোনোদিন কিছু বলে না। এই পুরো কার মতো হইছে? আমি বুঝতে পারছি না আপনি কার কথা বলছেন। আরে কার কথা কুমার? এই যে নতুন বস এমডি স্যার ছেলে, যে উড়ে এসে জুড়ে বসায় নিজের সব জানতা সংসারে ভাবতেছে। কেন, উনি আবার কি করলেন? আরে কি করে নাই, আপনার মতো একজন মানুষকে এরকম একজন মানুষকে এইভাবে যে বকাঝকা করলো, এটা কি কাম করলো উনি? দেখেন, ওনার জায়গায় যদি আমি বা আপনি থাকতাম তাহলে আমরাও সেম কাজটাই করতাম। সি 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 সি, এটা কি বলতেছেন আপনি? আমার দ্বারা এই কাজ জীবনেও সম্ভব হতো না। সি 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 সি, তোবা তোবা। ঠিক বলছেন, এই জন্যই তো ওনার স্থানে আপনি নেই। মিথিলা, মিথিলা, কি রে মা, তোকে আমি কখন থেকে খাবার জন্য ডাকছি, কি হয়েছে তো? এখানে একা একা বসে আছিস? কিছু হয়নি মা। দেখ, মিথ্যা বলবি না, আমি কিন্তু সব বুঝতে পারি। তুই সত্যি করে বল তো কি হয়েছে তোর, আমার মাথার দিবি, বল কি হয়েছে তোর? আচ্ছা মা, বলছি আমার না কয়দিন ধরে সবকিছু কেমন জানি এলোমেলো হয়ে আছে। মানে একটার পর একটা বিপদ লেগেই আছে, আমি না বুঝতেছি না যে আমি কি করব। বিপদ? কিসের বিপদ, খুলে বল তো মা। মা, আমাদের অফিসে না নতুন একজন বস আসছে, আবির স্যার। মানে আমাদের যে এমডি স্যার ছিলেন না, ওনার ছেলে। মানে প্রথম দিন থেকে একটার পর একটা ঝামেলা তার সাথে আমার লেগেই আছে। আমি এত মন দিয়ে কাজ করি অফিসে সব সময়, সে আসার পরে না, মানে আমি না চাইতেও না সবকিছু কেমন যেন এলোমেলো হয়ে যাচ্ছে। আমি মানে বুঝতেছি না কি হচ্ছে আমার সাথে। এই কথা আমি ভাবলাম না জানি কি, তুই তো আর ইচ্ছে করে করছিস না কিছু, হঠাৎই হয়ে যাচ্ছে, তাতে এত রিয়াক্ট করার কি আছে? আসলে ফার্স্ট যেদিন আমার সাথে ওনার দেখা হয়েছে ওই দিনে এত বড় একটা ক্যাচার লেগে গেছে, এখন এটা থেকে বের হতে পারতেছি না। এটা রেস্ট ধরেই আসলে সব প্রবলেমসগুলো আমি মানে বুঝতেছি না যে এই প্রবলেমগুলো কিভাবে আমি সলভ করতে পারি। তুই এক কাজ কর, তুই তোর বড় স্যারকে সব কিছু খুলে বল। স্যারকে তো আমি ফোন দিয়েছিলাম। উনি কি বললো? উনি বলে যে আবির স্যার নাকি তার কথাও শোনে না। কি আশ্চর্য, বাবার কথাও শোনে না? এটা কেমন ছেলে? তাই না মা, সে মেয়েদের কীভাবে রেসপেক্ট করতে হয় এটাও জানে না। অফিসে সারাক্ষণ সে আমার পিছিয়ে লেগে থাকে, আমি কিছু না করলেও সে আমাকে জানা তা শোনায়। এভাবে করে কিভাবে কাজ করে? আমি অনেক ট্রাই করতেছি সার্ভাইভ করার, কিন্তু এভাবে করে মানে আমি পারতেছি না আর এইসব নিতে। আশ্চর্য, এরকম বেয়াদব ছেলে মেয়েদেরকে রেসপেক্ট করতে জানে না, এটা কেমন কথা? আচ্ছা মা, আমি বলি কি, তুই চাকরিটা ছেড়ে দে। তোর যদি আত্মমর্যাদায় লাগে, তুই যদি সম্মান না পাস, দরকার নেই এই চাকরি করা। আমাদের একটা ব্যবস্থা হয়েই যাবে, আমরা না খেয়ে থাকবো না। চল মা, চাকরি করতে হবে না তবে। কিরে, কি দেখছিস? না না, কিছু না, ওই আকাশের অবস্থা দেখছিলাম, একটু বেরোবো তো। আকাশের অবস্থা না, কি অবস্থা সেটা তো আমি নিজের চোখে দেখলাম। এখান থেকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারকে খুব সুন্দর করে লুকা লুকা দেখতেছিল, তাই না? শোন, এটা অফিস, অফিসের রোলটা ভিন্ন, তুই আমার বন্ধু, সেটা বাইরে, ওকে? সো কল মি বস। এক্স্যাক্টলি। সরি বন্ধু, না মানে সরি বস। আচ্ছা বস, যেটা এতক্ষণ যাবত দেখতেছিলেন ওটা কি দেখা হয়ে গেছে? আর ধুর মামা, তুইও না, তুই আমার চিনোস না। মেয়ে মানুষ দেখলে যে আমি 10 গজ দূরে দিয়ে হাঁটি, তুই জানোস না এটা? মেয়ে মানুষ দেখলে আমার মাথা গরম হয়ে যায়।
তাহলে তো মামা তুই বাইচেই গেছিস। কিভাবে? ওরে প্যারা মামা, এই প্রেম প্রীতির মধ্যে সব প্যারা থাকে। আমি কোথায় যাই, কার সাথে কথা বলি, কার সাথে চ্যাটিং করি, এগুলো নিয়ে অনেক ঝামেলা, সিআইডির মতো পিছনে লেগে থাকে। তার চেয়ে ভালো তুই ভালো আছিস না? তাইলে তো তুই খুব খারাপ অবস্থার মধ্যে আছিস। এই ঝামেলা থেকে তুই আমার বাঁচা প্লিজ। আর বাবা আমি কিভাবে বাঁচাবো? তুই পারবি মামা। কিভাবে? মামা আজকের জন্য আমার ছুটি দেওয়া যায়? আমার ওয়াইফ এই যে অফিসের নিচে দাঁড়ায় আছে, আমার ছুটিটা খুব দরকার। আচ্ছা ঠিক আছে, সুন্দর করে বল যে বস আমাকে কি আজকের মতো ছুটি দেওয়া যায়? আমার ওয়াইফ নিচে আমার জন্য অপেক্ষা করছে। বস আপনি যদি আমাকে আজকে একটু ছুটি দেন, আমি আপনার জন্য সারা জীবন কৃতজ্ঞ থাকবো। এইভাবে বলতে হবে? বস আজকে কি আমাকে ছুটি দেওয়া যায়? আমার ওয়াইফ অফিসের নিচে দাঁড়ায় আছে, আমার ছুটিটা খুব দরকার। আপনি যদি আজকে আমাকে ছুটিটা দেন তাহলে সারা জীবন আমি আপনার উপর কৃতজ্ঞ থাকবো। দ্যাটস দ্য ওয়ে। ওকে যা। থ্যাংক ইউ দোস, আমার বস। থ্যাংক ইউ বস, থ্যাংক ইউ। শোন, ভাবিকে সালাম দিস। আরে বাবা, জীবনে এত কাজ করে কি হবে বলেন তো? আপনি আমাকে কিছু বলছেন? আপনারই তো বলতেছি, অনেকক্ষণ ধরে এই জায়গায় এসে দাঁড়ায় রয়েছি, আপনি তো আমার দিকে ফিরেও তাকাইলেন না। আপনার ফাইলটাই চেক করছি। সামারি শিটের সাথে তো প্রজেক্ট কস্টিং এর কোনো মিলই নেই। মিল নাই তো কি সমস্যা? মিলাই দেন। আমি কেন মিলাই দিব? এই সব কাজ আমি করতে পারবো না। আর তাছাড়া ডেবিট আর ক্রেডিটের কোনো ভারসাম্য নেই। শোনেন ম্যাডাম, জীবনের সকল ক্ষেত্রে সকল বিষয়ে সব সময় সবকিছু মিল থাকা উচিত না, সবকিছু ঠিক না। দেখেন, এই অন্যায় কাজ আমি করতে পারবো না। আপনার ফাইল আপনি গিয়ে বসকে জমা দেন। আরে বাবা, আপনি কি বলতেছেন? এই কাজটা তো আমার আর আপনার দুইজনেরই। মানে হইল ফাইলটা কোনো রকমের সাইন করতে পারলে নগদ 2 লাখ টাকা প্রফিট, এটা কিন্তু আপনার বোঝা লাগবে। আমি কাজ করতে পারবো না, আপনার কাজটা আপনি নিজে গিয়ে করেন। আরে বাবা, এইভাবে কইলে তো হইব না। আমি তো আমার সমস্ত কাজ আপনারে দিয়ে করাই, আপনি তো আমার শেষ ভরসা। হ্যাঁ এক্স্যাক্টলি, আমি এই কোম্পানিতে জয়েন করার পর থেকে আপনার সব কাজ আমিই করছি। এখন একটু নিজের কাজ নিজে করেন, আমি আপনার কাজ করতে পারবো না। এই হইল একটা মধ্যবিত্তের সমস্যা। কুমিরের লেজ দিয়া কান চুলকাইতে যায়, কুমিরের খাবার হয়ে যায়, কুমিরের পেটে চলে যায়। বুঝতে পারছেন না? আরে আপনার ভিতরে তো কোনো রসকসি নাই। ঠিক আছে, কোনো সমস্যা নেই, বিষয়টা আমি নিজে একাই হ্যান্ডেল করব। আমি বুঝলাম না, আপনি কি আমাকে থ্রেট দিচ্ছেন? মে আই কাম ইন স্যার? কাম ইন। বসুন। থ্যাংক ইউ স্যার। টাকা লাগবে? টাকা? সরি স্যার, বুঝলাম না। টাকা পয়সা লাগে না মানুষের? লাগবে? না স্যার, থ্যাংক ইউ। বাইং হাউস থেকে ফোন এসেছিল, আপনি নাকি তাদের কাছে কমিশন চেয়েছেন? না স্যার, আমি একদমই এমন মেয়ে না। আপনি কেমন মেয়ে সেটা আমার চেয়ে ভালো আর কে জানে বলুন। স্যার দেখেন, আমাদের মধ্যে এমন একটা ইনসিডেন্ট হয়েছে যে ফার্স্ট থেকে আমার সম্পর্কে আপনার একটা নেগেটিভ ধারণা, তাই আপনি আমাকে ভুল বুঝতেছেন। ব্যাপারটা একদমই এমন না। প্লিজ সাবজেক্ট ডাইভার্ট করবেন না। কি লাগবে আপনার বলেন। স্যার আপনি কেন বুঝতেছেন না? এই অফিসে যদি কেউ কাজ করে থাকে তাহলে আমি, আমার থেকে বেশি কাজ এই অফিসে কেউ করে না, আর আমি সেটা একদম পারফেক্টলিই করি। আপনি এই কয়দিন অফিসে যে পরিমাণ লস করিয়েছেন, আমি চাইলে কিন্তু আপনার পানিশমেন্ট দিতে পারতাম, স্যালারি কেটে রাখতে পারতাম, আর বহুত কিছু করতে পারতাম। শুধুমাত্র মেয়ে মানুষ দেখে সিম্প্যাথির নজরে দেখেছি। জান স্যার আমি তো কোনো অন্যায় করিনি। আপনি বোঝার চেষ্টা করুন, আমার বিরুদ্ধে না একটা ষড়যন্ত্র চলতেছে। আমার কাছে প্রমাণ আছে, আমি কোনো ভুল করিনি। আপনাকে আমি একটা ডাটা দেখাচ্ছি, দেখেন। ওয়েট, আর কিছু দেখা লাগবে না। এখানে আপনার আগামী 2 মাসের স্যালারি অ্যাডভান্স দেওয়া আছে। যান অন্য কোথাও জব দেখে সেখানে জয়েন করুন। ইউ আর ফায়ার্ড। আপনার মতো একজন উচ্চ শিক্ষিত, উচ্চ রাগী, সৎ এবং নিষ্ঠাবান কর্মচারী আমাদের দরকার নেই। আপনি
আপনার মতো অর্ধশিক্ষিত বসের আন্ডারে জব আমিও করতে চাই। আপনার টাকা আপনি আপনার কাছেই রাখেন। বন্ধু, তুই কাজটা একদম ঠিক করস না। আচ্ছা, মিথিলের অফিস থেকে কেন বের করে দিলি? তুই কোথাও না কোথাও ভুল করতেছিস। এটা অফিস, এখানে আমার সিদ্ধান্তই ফাইনাল। আমার সিদ্ধান্তের উপরে কোনো কথা হবে না। সরি। আরেকটা কথা বলি, আমি যদি কখনো দেখি তোর মধ্যেও ঝামেলা আছে কিংবা তোর জন্য কোম্পানি ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমি তো তোকেও বের করে দিই। কাজের জায়গায় আমি 100% অনেস্ট। ওকে? তুই কিন্তু আরেকটা বার ভাইবা নিলে পারতি মামা। রাসেল, শুনিস নি কি বললাম? সরি বস। আবির, বস, তোর সঙ্গে আমার কথা আছে। বাবা আমি না অনেক টায়ার্ড, ফ্রেশ ট্রেশ হয়ে পরে কথা বলবো। আবির, তোকে আমি বসতে বলেছি, বস বস। কি হয়েছে? মিথিলার অপরাধ কি ছিল? ওকে তুই চাকরিচ্যুত করেছিস কেন? বাহ, অলরেডি মিথিলা তোমাকে বিচার দিয়ে দিয়েছে? না, মিথিলা বলেনি, মার্কেটিং থেকে শুনলাম। মিথিলাকে অবশ্য আমি ফোন দিয়েছিলাম, ওর মোবাইল বন্ধ পেলাম। তাহলে বাসায় চলে যাও, বাসার অ্যাড্রেস নিশ্চয়ই জানো। ওকে বাসা থেকে ডেকে এনে আবার চাকরি দাও, তোমার তো সেই ক্ষমতা আছে। ও বাসা চেঞ্জ করেছে। সবই তো তুমি জানো। বাসা চেঞ্জ করেছে, এটা কি আমার দোষ? তোকে আমি দোষ দিচ্ছি না, আমি বলতে চাচ্ছি যে ওকে তুই চাকরিচ্যুত করিস না। মিথিলা কিন্তু আমাদের প্রতিষ্ঠানের সবচেয়ে সৎ আর পরিশ্রমী একজন স্টাফ। তুই ভুল করছিস। আচ্ছা, আমাকে তোমার এই অফিসের দায়িত্বটা যেন কে দিয়েছে? আমি তো লেট মি ডু মাই জব। ওকে, আমাকে আমার কাজটা করতে দাও। যেহেতু তুমি আমাকে দায়িত্ব দিয়েছো, সেই অফিসের কি ভালো হবে কি খারাপ হবে সেটা আমি বুঝবো। কাকে রাখতে হবে কাকে ছাঁটাই করতে হবে সেটাও আমি বুঝবো। অ্যাডমিনিস্ট্রেশন থেকে শুরু করে এইচআর সব ডিপার্টমেন্ট তো আমি দেখবো, তাই না? দিস ইজ মাই ডিসিশন। মিথিলা অফিসে থাকবে না, শেষ। দেখ বাবা, এরকম জিদ আর অহংকারের কারণে অনেক বড় বড় প্রতিষ্ঠান কিন্তু ধ্বংস হয়ে গেছে। প্লিজ তুই মিথিলাকে ব্যাক করা। বাবা আমি না অনেক টায়ার্ড, আই নিড রেস্ট। ওকে, তোমার সাথে পরে কথা হবে এসব বিষয় নিয়ে। কি রে, বাসায়? না রে, আজ থাক। কেন, তুই ঠিক আছিস? কোনো সমস্যা? মায়ের রিপোর্ট ভালো না রে। তুই তো জানিসই মা কতটা সিক, তার উপর জবটাও চলে গেছে। একদম টেনশন নিবি না, আমি আছি না। এই নে টাকা। থ্যাংক ইউ দোস্ত। জবটা আসলে এমন সময় চলে গেছে যখন জবটা আমার সব থেকে বেশি প্রয়োজন ছিল। মায়ের জন্য তো দোয়া করিস। আচ্ছা তাহলে আসি। ঠিক আছে, সাবধানে যাস দোস্ত, আর বাসায় ফিরে আমাকে একটা কল করিস। মিথিলা, শুনছিস? কিরে, এখানে মন খারাপ করে বসে আছিস কেন? তোর চেহারার অবস্থা কি? কি বলবো বল, বায়াররা আমাকে 3 মাস আগে মেইল করেছে। ওখানে ওদের সব রিকোয়ারমেন্টস, শর্ত, যাবতীয় সব কিছু লেখা আছে। এই জিনিসটা মিস্টার জব্বার আমার থেকে এতদিন লুকিয়ে রেখেছিল, আর এইটাই মিথিলা আমাকে বারবার দেখাতে চেয়েছিল, বাট আমি দেখতে চাইনি।
ম্যান, জব্বার মি একটা ফ্রড। মিথিলা ওয়াজ রাইট, আমাকে ট্রাস্ট করা উচিত ছিল। শিট। বলছিলাম না কোথাও একটা ভুল করতেছিস। বন্ধু তোর একটা কথা বলি, কি? আমি মিথিলার পিসিতে সব ফাইল চেক করছি। তুই জানোস না তোর প্রতিষ্ঠানরে ও অনেক প্রায়োরিটি দিত। মিথিলা অনেক দক্ষ এবং স্বচ্ছ, ভালো একটা মেয়ে। ভুল করে ফেললাম মিথিলাকে চাকরি থেকে নোট করে। হ্যাঁ, মানে জব্বার আমাকে যে স্যালারি শিটটা দিয়েছে ওটা মিথিলার করা ছিল না? আরে না, জব্বর তো একটা বাটপার, সাব কন্ট্রাক্টে কোম্পানির বাইরে কাজ করতো। শিট, আমি তাহলে না বুঝে মিথিলাকে বের করে দিয়েছি। আরে ভুল মানে মস্ত বড় ভুল করছিস তুই। এই যে দেখ, তুই একবার নিজের চোখেই দেখ। এটা হচ্ছে মিথিলা এবং জব্বারের হিসাব। ওভার টাইপিংটা একটু ভালো করে দেখ। জব্বার কি করছে? 11,72,000 টাকা ফলস করছে জব্বার এই কোম্পানির সাথে। নিজেই দেখ। কি বুঝলি? ভুল করে ফেললাম, মিথিলাকে বিশ্বাস করা দরকার ছিল আমার। জব্বার কই? এখন আর জব্বারে খুঁজে লাভ নেই। সে আসলে অলরেডি পুলিশের হাতে অ্যারেস্ট হয়েছে। কেন? কেন আবার? ওই যে স্যাম্পল দিত না এই কোম্পানি, যে আমাদের কাপড়ের স্যাম্পল, ওই স্যাম্পলের মধ্যে ড্রাগ সাপ্লাই দিত অনেক বছর যাবত। এই তুই এক্ষুনি উকিল নিয়োগ দিবি, এই শালারে 14 শিকের ভাত খাওয়াইতে হবে। তুই কই যাস? আমি তোকে জানাচ্ছি শোন। আরে আবির শুন না, এই তোমার মনের ঘর আমার প্রেমে বসত বাড়ি। আপনাকে বলছি, আপনি কি অন্ধ? ক্লাস করেছি বিধায় কি অন্ধ লাগছে আমাকে? না 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 না, এইভাবে কেউ লিফটে ওঠে? লিফটে তো আরো মানুষ আছে নাকি? বসত বাড়ি ভুলতে কি পারি বন্ধু। এখানে আপনার আগামী 2 মাসের স্যালারি অ্যাডভান্স দেয়া আছে, যান অন্য কোথাও জব দেখে সেখানে জয়েন করুন। আপনার মতো অর্ধশিক্ষিত বসের আন্ডারে জব আমিও করতে চাই। আপনার টাকা আপনি আপনার কাছেই রাখেন। ভুলতে কি পারি এত কাছে থেকেও বুঝিনি আমি হারিয়ে আজ আমি তোমাকে খুঁজি। আবির, আবির, কি হয়েছে বাবা? এই অসময়ে ঘুমোচ্ছিস, শরীরটা কি খারাপ? না, বুয়া বলল তুই ডিনার করিসনি। খিদে ছিল না বাবা। খিদে ছিল না, এর কারণটা কি মিথিলা? মানে? মানে খুব সোজা। কেমন? আমার কথা অমান্য করে একজন সৎ কর্মচারীকে অফিস থেকে বের করে দিয়েছিস। ভুল করেছি। ভুল করেছিস, স্বীকার করে ভুলে প্রায়শ্চিত্ত করা যায়? তাহলে কি করব? অফিস বাদ দিয়ে সারাদিন বলে মিথিলাকে তন্ন তন্ন করে খুঁজছিস। তুমি কিভাবে জানলে? বাবা, তুই কোথায় কখন যাস সব খবর আমি রাখি। এনে ধর। এইটা কি? মিথিলার নতুন ঠিকানা। তুমি কিভাবে পেলে? সব প্রশ্নের উত্তর জানতে নেই। আবির,
মিথিলা কিন্তু খুব বিপদে আছে। বাবা হিসেবে আমি চাই এ সময় তুই মিথিলার পাশে থাক, আমি খুব খুশি হব। এই ডিনারটা করে যা, এবার তো খিদে পেয়েছে। বাবা, থ্যাংক ইউ। ফুপি, আমি না একটা জরুরি কাজের জন্য ফোন দিছি। ফুপি, আমার না কিছু টাকা ধার লাগতো। আসলে হঠাৎ করে না আমার 50,000 টাকা ছিনতাই হয়ে গেছে। তো ওই টাকাটা আমার খুব দরকার ছিল। ফুপি, আমাকে কি কোনোভাবে টাকাটা দিতে পারো? হ্যালো, আসসালামু আলাইকুম চাচু। চাচু, আমার না কিছু টাকা লাগতো চাচু। জানোই তো যে মার জন্য একটু দরকার ছিল। আমার টাকাটা হঠাৎ করে ছিনতাই হয়ে গেছে চাচু। চাচু একটু দেখো না কোনোভাবে কিছু ম্যানেজ করা যায় কিনা। চাচু, টাকাটা খুব বেশি ইম্পর্ট্যান্ট। কাকে ফোন করেছিলি? কাউকে না মা। তুমি ঠিক আছো? তোমার ভালো লাগছে এখন একটু? আমি ঠিক আছি। আমি জানি তুই তোর চাচা, মামা, খালা, খালু, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবার কাছে টাকা থাকছিস কেন মা? আমি জানি তো বিপদের সময় তোকে কেউ টাকা ধার দিবে না। বিপদের সময় এমন ভাব করবে যেন তোর চাইতে তাদেরই টাকা দরকার বেশি। তুই নিজেকে কেন এত ছোট করছিস সবার কাছে টাকা চেয়ে? কেন? আমি আর কি করব বলো? আমার কাছে তো আর কোনো অপশন নাই। আমার কাছ থেকে এতগুলো টাকা ধার আনলাম, এটাও চিন্তায় হয়ে গেল। আমার তো করার কিছু নাই। চিন্তা করিস না, একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে। তোমার এই অসুস্থতার মধ্যে আমি জবটাও চলে আসলে কিছুই করতে পারলাম না। চুপ কর, বেশি কথা বলিস। জব নেই তো কি হয়েছে, একটা নেই তো আর একটা হবে। কাকে খুঁজছেন? কে খুঁজছে? কাকে খুঁজছে? তাহলে তাহলে কি? তাহলে কি? আপনি যে কয়দিন ধরে এদিক সেদিক সব জায়গায় আমাকে খুঁজে বেড়াচ্ছেন, পুরো মহল্লা খবর বানাই দিচ্ছেন, সবার কাছে আমার ইনফরমেশন জানতে চাচ্ছেন। আপনি কি মনে করছেন আমার কানে আসেন এগুলো? সমস্যা কি আপনার? আরে ধুর, কে বলছে আপনার এগুলো উল্টাপাল্টা কথা? আমি আপনার কেন খুঁজবো? বললেই হইলো। এক্স্যাক্টলি, বললেই হলো। আপনি যখন অফিসে সবার সামনে বিনা অপরাধে আমাকে অপমান করেছেন এবং বের করে দিয়েছেন, তখন তো বললেই হয়েছিল, তাই না? ভুল হয়ে গেছে, আই এম সরি। আপনার শুধু একটাই অস্ত্র, সরি মানে আমি দুঃখিত, আই বেগ মাই পার্ডন, ব্যাস হয়ে গেল না? কোনোভাবে মাফ করা যায় না? মানে সামান্য সরি বলে আপনি মাফ পেতে যাচ্ছেন, এত সহজ? আচ্ছা ঠিক আছে, ফাইন, মাফ করা লাগবে না, কিন্তু অফিসে জয়েন করেন প্লিজ। সম্ভব। আপনার মতো একজন আনপ্রফেশনাল হাইব্রিড ফার্মের মুরগি, সরি মানে ফার্মের ইয়াং বসের আন্ডারে আমি কাজ করি। আচ্ছা ঠিক আছে, ফাইন, রাগ করে আসছেন তো? মাথায় জিদ কাজ করতেছে, আপনার যা খুশি বলেন, যত খুশি বলেন, কিন্তু প্লিজ আবার জয়েন করেন না অফিসে। আমি আপনাকে ভালো মতো বলতেছি, আপনি যদি তারপরও না শুনেন না, নেক্সট টাইম যদি আপনাকে এই মহল্লার আশেপাশে দেখছি, তাহলে আমি লোকজন জড়ো করে এমন সিন ক্রিয়েট করবো যে আপনাকে এমন মার দিবে আমার সারা জীবনের জন্য শিক্ষা। এখন যান, ভাগেন। একটু ভেবে দেখেন। আপনি এখান থেকে ভাগেন, আমি কি বলছি আপনার কানে যায় না? ও আচ্ছা, ওই তাহলে ফোন নাম্বারটা তো দেওয়া যায়। আমি ফোন ইউজ করি না। এই যুগের মেয়ে ফোন ইউজ করে না? আমারে বলদ বনেইল। আবির স্যার কেন আমাকে ফলো করছে? সে আমার সাথে এত বাজে বিহেভ করলো, আমাকে চাকরির থেকে বের করে দিল, আর এখন দেখি সে আমাকে ফলো করছে। কাহিনীটা কি? আমি তো কিছুই বুঝতেছি না। আচ্ছা, বিষয়টা নিয়ে কি আমি মার সাথে পরামর্শ করব? না না থাক, মা আবার অযথাই দুশ্চিন্তা করবে। কিন্তু কাহিনীটা কি? বাবা, তোমার পরিচয়? তোমাকে তো ঠিক চিনলাম না।
আন্টি আমি আবির। তা কার কাছে এসেছো? আপনার কাছে এসেছি। আমার কাছে মানে? জি আন্টি, কিছু কথা ছিল। ও ঠিক আছে, বলো। আন্টি, মিথিলা অ্যাকচুয়ালি আমাদের কোম্পানিতেই জব করতো। আমি ওই কোম্পানির এমডি। বাবা অসুস্থ হয়ে যাওয়ার পর আমি রেগুলারলি বসছি অফিসে। এখন কোম্পানির টোটাল দায়ভারটাই আমার উপরে। তো আমার একটা ভুল হয়ে গেছে, আমি আসলে ওকে বুঝতে পারিনি। মিথিলা অনেক অনেস্ট ছিল, ওর কাজের প্রতি ডেডিকেশন ছিল, সবকিছু ছিল, বাট আমাকে না আন্টি অন্যান্য কিছু এমপ্লয় মিলে বায়াসড করে ফেলেছিল। ওর কোনো দোষ নেই, স্টিল আমি ওকে ভুল বুঝেছি। ফাইনালি ভুল বুঝে আন্টি ওকে আমি চাকরি থেকে বের করে দিয়েছিলাম। আমি সরি আন্টি, আমি আসলে তীব্র অনুশোচনায় ভুগছি আন্টি। আমি কি করবো জানি না। আপনার কাছে এসেছি একটা সলিউশনের জন্য, আপনি চাইলেই পারবেন। প্লিজ আন্টি, মিথিলাকে আবার একটু জয়েন করতে বলুন অফিসে। এত কিছু হয়ে গেল, আমি কিছুই টের পেলাম না। মেয়েটা মনে মনে সব কষ্ট একাই বয়ে বেড়াচ্ছে। বাবা মারা মেয়ে, এদিকে আমিও অসুস্থ। ওর জন্য এখন আমারই খারাপ লাগছে। আন্টি আপনিই পারবেন ওকে ম্যানেজ করতে। আন্টি সামহাও একটু ম্যানেজ করেন প্লিজ। কিন্তু কিভাবে? ওর তো বিয়ে ঠিক হয়ে গেছে বাবা, ও চাকরি করবে কিভাবে? মানে? হ্যাঁ, আমার বড় ভাইয়ের ছেলের সাথে ওর বিয়ে ঠিক হয়েছে, সামনের মাসে ওর বিয়ে। ঠিক আছে আন্টি, আমি আজকে তাহলে উঠি। চা খাবে না? আরেকদিন খাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমায় পেতে অন্তর আজ করে আহাজারি, ভুলতে কি পারি বন্ধু? এই যে এদিকে আসেন। আমি? হ্যাঁ আপনাকে বলছি, এদিকে আসেন। জি? অনেক মাস ধরে দেখছি আপনি আমাকে ফলো করতেছেন, সমস্যা কি আপনার? আই এম সরি, আসলে আপনার সাথে আমার কিছু কথা ছিল। আপনার সাথে আমার কোনো কথা নেই। মিথিলা, আমি বুঝতে পেরেছি আপনি নির্দোষ, আপনাকে ফাঁসানো হয়েছে, অ্যান্ড আই এম সরি ফর দ্যাট। সরি বলতে এসেছেন আবার? সরির সাথে আরো কিছু কথা বলতে এসেছি। আমি শুনতে চাই না। হাত ছাড়েন বলছি, হাতটা ছাড়েন। প্লিজ আপনি আমার অফিসে জয়েন করেন প্লিজ, আমি হাত জোর করছি। ইম্পসিবল। আপনার সাথে আমি অন্যায় করেছি। আপনার সততা এবং নিজের প্রতি আত্মবিশ্বাস দেখে আমি আপনার উপর মুগ্ধ হয়েছি। বিশ্বাস করেন, আমি এরকম অফিস গাই ছিলাম না, একদমই অফিস ম্যাটেরিয়াল ছিলাম না। আমি শুধুমাত্র আপনার জন্য অফিসে যেতাম। আপনাকে ছাড়া না অফিসটা মরুভূমির মতো লাগে, কিচ্ছু ভালো লাগে না। বুঝলাম না। আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। আপনাদের উচ্চবিত্তদের মন মনে হয় মেঘের মতো হয়, তাই না? হঠাৎ বৃষ্টি, হঠাৎ মেঘ, হঠাৎ রোদ। আমি অমন না, and আমি সত্যি আপনাকে ভালোবেসে ফেলেছি। আপনার কসম, আমার কসম। দেখেন, আপনার এইসব কথা আমি শুনতে চাই না। আপনাকে ভালো মতো বুঝায় বলতেছি, আপনি শোনেন। আর যদি না শুনছেন, আপনার নামে কিন্তু ইফটিজিংয়ের মামলা দিব বলে দিলাম। আপনি আমার নামে মামলা করবেন? হ্যাঁ। আপনি পারবেন আমার নামে মামলা করতে? অবশ্যই পারবো। আপনি সিরিয়াসলি আমার নামে মামলা করবেন? আমি সিরিয়াসলি আপনার নামে মামলা করব। এই যে পুলিশ! শোন, গতকালকে আবির এসেছিল, ওর ভুল বুঝতে পেরেছে। ও আমাকে বলল যে আবার তোকে জয়েন করতে। অসময় আবার কে এলো দেখতো? আমি দেখছি, তুমি বসো মা। আসসালামু আলাইকুম স্যার, আপনি আসেন না, ভেতর আসেন। আসসালামু আলাইকুম আন্টি, আমার বাবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসুন। মিথিলা,
তুমি আমার মেয়ের মতো। তোমার এত রাগ? না আঙ্কেল, কি বলছেন? আমার আপনার প্রতি কোনো রাগ নেই। হ্যাঁ, সেটা জানি আমার প্রতি তোমার রাগ নেই, কিন্তু তোমার ইয়াং বসের উপরে তো রাগ আছে, তাই না? মিথিলা আপনার কথা অনেক বলেছে, তো কি মনে করে এই গরিবের বাড়িতে এসছেন? আসলে এখানে গরিব বড়লোক প্রসঙ্গ না আসলেই ভালো হয়। আপা, আমার ছেলে আবির, আমি যদি ভুল না করে থাকি, মিথিলাকে খুব পছন্দ করে। আসলে মিথিলা যদি আমার ছেলেকে পছন্দ করে, তাহলে আমি ওদের বিয়ের ব্যাপারে কথা বলতে। কিন্তু ওর তো বিয়ে ঠিক হয়ে গেছে ভাইজান। হ্যাঁ, বিয়ে ঠিক হয়েছে, কিন্তু বিয়েটা তো এখনো হয়নি, তাই না? দেখুন, আমার কাছে মনে হয় যে ওরা যদি একে অপরকে পছন্দ করে আর যদি এই বিয়েটা হয়, তাহলে ওরা ভালো থাকবে। তাছাড়া আমি তো আছি। দেখুন, আমরা রাজি হলে কি হবে, জীবনটা যেহেতু ওদের, আর ডিসিশনটা ওদেরই নেওয়া উচিত। আমরা ওদেরকে একটু সময় দিই। চলেন ভেতরে চলেন, বস। কথা বল। আপনি যেহেতু সিদ্ধান্ত নিয়েছেন কোনোভাবেই অফিসে জয়েন করবেন না, আমার কাছে একটা অফার আছে, একটু শুনে দেখতে পারেন। কি অফার? আপনি হোম অফিসে জয়েন করেন। মানে আই মিন, বউ হিসেবে বাসাতেও থাকলেন, আবার বাসা থেকে অফিসও করলেন। হোয়াট? আমি আপনার বউ হলাম কবে? আমিও বা এমডি হলাম কবে? নামমাত্র এমডি ছিলাম। বউ হবেন, আমিও সত্যিকারের এমডি হয়ে আপনাকে দেখাবো। আর এমডি হওয়ার পর যদি আপনার ভাব বেড়ে যায়? পাগল, মাথা খারাপ আমার। নেড়া বেলতলা একবারই যে আমার শিক্ষা হয়ে গেছে। সরি। মনে থাকবে তো? সারা জীবন মনে থাকবে। আর যদি ভুলে যান? ভুলে গেলে আর কি, আপনিও ভুলে যাবেন। কি কিরি, মজা করছিলাম। কোনোদিন ভুলবো না। তাইলে ঠিক আছে। তাহলে কি বাবাকে দিয়ে অ্যাপয়েন্টমেন্ট লেটার পাঠাবো? ইয়েস, ইয়াং বস।